পঞ্চায়েত এরিয়ার ট্রেড লাইসেন্স রেনুয়াল করতে হলে আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে prdeodb.wb.gov.in। এই ওয়েবসাইটে আসার পর কিন্তু আপনি রেনুয়াল প্রসেসটা করতে পারবেন। কিন্তু দীর্ঘদিন ধরে, আজকে আমি 19 তারিখের কথা বলছি, 19/5/2025, আজ থেকে লাস্ট 1 মাস পর্যন্ত কিন্তু কোনো ট্রেড লাইসেন্স রেনুয়াল করা যায়নি ডিউ টু সার্ভার প্রবলেম। এবার সার্ভার প্রবলেমটা যে আজকের দিনে এখনই ঠিক হয়ে গেছে এমনটাও কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু করা যাচ্ছে, ট্রেড লাইসেন্স রেনুয়ালটা করা যাচ্ছে। আপনি যখনই ট্রেড লাইসেন্স রেনুয়ালের দিকে যাচ্ছেন তখন পেমেন্ট অবধি হয়ে যাচ্ছে। পেমেন্ট হয়ে যাওয়ার পর যে সার্টিফিকেটটা সাথে সাথে জেনারেট হয়ে যাচ্ছে, দেখুন সেই সার্টিফিকেটটা দেখতে কেমন বা সেই সার্টিফিকেটের ডেটাগুলো কী রয়েছে। দেখুন এই হচ্ছে সেই সার্টিফিকেট, একটা সার্টিফিকেট। আমি এখানে দেখুন ডেট মেনশন করা রয়েছে 18 মে 2025। আমি কিন্তু এটা রেনুয়ালটা করলাম। রেনুয়াল করার পরে সার্টিফিকেটটা যেটা সাথে সাথে দিয়ে দিল, 750 টাকা দিয়ে এখানে কাটানো হয়েছে। দেখুন সমস্ত ওকে আছে, এখানে সমস্ত কিছু সব ওকে, কোথাও কোনো ফল্ট নেই। কিন্তু ফল্ট একটা রয়ে গেছে যে ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড ফর দ্য পিরিয়ড 2022-23, 23-24, 24-25, অর্থাৎ যেটা এন্ডিং হয়ে গেছিলো, যে সার্টিফিকেটটা আমি রেনুয়াল করলাম সেই সার্টিফিকেটটা রেনুয়াল হয়ে গেল 18 মের ইস্যু ডেট দেখাচ্ছে, অথচ সেখানে কিন্তু যে পিরিয়ডটা রয়েছে, যেটা যে পর্যন্ত আপনার রেনুয়ালটা হবে, যে রেনুয়াল পিরিয়ডটা রয়েছে যেটা কিনা 2028 পর্যন্ত হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু 22-23, 23-24, 24-25 অবধি হয়ে থেকে যাচ্ছে। তার মানে সার্ভার প্রবলেমটা এখনও ঠিক হয়নি। এবার এর একটা সমাধান কিন্তু রয়েছে। দেখুন আমি সমাধানও বের করেছি, যেটা হচ্ছে এর ঠিকঠাক সার্টিফিকেটটাও কিন্তু বেরিয়েছে। সেই সার্টিফিকেটটা আমি আবার কিন্তু বের করলাম, ওই একই সার্টিফিকেট। এবার এখানে কিন্তু দেখুন ইস্যু ডেট 18 মে 2025, কিন্তু এখানে রেনুয়াল পিরিয়ডটা কিন্তু ঠিকঠাক দিয়ে দিয়েছে 25-26, 26-27, 27-28। ওই একই সার্টিফিকেট আপনি যখন পেমেন্ট মোডে গিয়ে পেমেন্টটা করে দিচ্ছেন, পেমেন্ট করার পর যে সার্টিফিকেটটা ডাউনলোডেবল হয়ে যাচ্ছে, সেই সার্টিফিকেটটা ঠিকঠাক আসছে না। অথচ সেই সার্টিফিকেটটাকে অন্য কোথাও থেকে ডাউনলোড করা যায়। আমি দেখাবো যে যদি এই সিস্টেম আপনার সাথে ঘটে, এই প্রসেসটা যদি আপনি যখন করতে যাচ্ছেন আপনার সাথেও যদি ঘটে, আপনি রেনুয়াল করে নিলেন, তারপরে দেখা যাচ্ছে যে সার্টিফিকেটটা আপনি হাতে পাচ্ছেন সেটা 23-24, 22-23, 23-24, 24-25 সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন, তাহলে তো সেটা রং সার্টিফিকেট। এবার রাইট সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখাবো। যদি আপনার সাথে এই ঘটনা না ঘটে তাহলে জেনারেলি কীভাবে আপনি অনলাইনটা করবেন সেটাও দেখাবো। ঠিক আছে, সিস্টেম একই, শুধু এখানে যেটা প্রবলেম দেখা যাচ্ছে এখন সার্টিফিকেটটা ভুলভাল আসছে, এবং সেটা আপনি ঠিকঠাক কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দেবো। তো নমস্কার, আমি স্বপন, আপনারা দেখছেন ইগল একাডেমি, সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আপনাকে এই ওয়েবসাইটটা ওপেন করে নিতে হবে, এবং এখানে দেখুন ট্রেড এনওসি রয়েছে নিউ তো হচ্ছে না, শিল্পসাথী পোর্টাল থেকে হবে, এখান থেকে হবেই না। তারপরে রয়েছে ট্রেড এনওসি রেনুয়াল, এই রেনুয়াল বাটনে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে ডিটেল অফ প্রপোজ ট্রেডের যে অপশানটা আসছে, সেখানে আপনাকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটা রয়েছে, এনওসি দিয়ে শুরু হয় যে নাম্বারটা, সেই নাম্বারটা আপনাকে এখানে কমপ্লিটলি লিখে নিতে হবে নির্ভুলভাবে, এবং লিখে নেওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করে নিতে হবে। তো এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার লিখলাম, এখানে সার্চ বাটনে ক্লিক করেছি। ক্লিক করার পর কিন্তু ডিটেলসটা আপনার ট্রেড অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের ডিটেলসটা আপনার এখানে চলে এসছে, এবং এখানে অ্যাপ্লিক্যান্ট নেম দিয়েছে, এখানে ডেট অফ রেজিস্ট্রেশন হয়েছে 28 সেপ্টেম্বর 2022, এটা রেজিস্ট্রেশন হয়েছিল। ট্রেড নেমটা কী ছিল? সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল জেনারেল অর্ডার সাপ্লায়ার। ট্রেড ক্যাটাগরিও এখানে দিয়ে দিয়েছে, এবং রেজিস্ট্রেশন আপ টু 31 মার্চ 2025। তার মানে আমার রেনুয়াল পিরিয়ড চলে এসেছে, এবং অ্যানুয়াল অ্যামাউন্ট ছিল কি 750 টাকা, এবং এখানে রেনুয়াল পেন্ডিং দেখাচ্ছে। এবার আমি এখানে যে রেনুয়াল পেন্ডিং রয়েছে এই অপশানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার সাথে সাথে দেখুন এখানে অ্যাপ্লিকেশান ফর এনওসি রেজিস্ট্রেশন, এখানে কিন্তু সমস্ত অপশানগুলো আসেনি। সবথেকে সমস্যার জায়গা হচ্ছে কি, অ্যাপ্লিকেশানটা হয়ে যাচ্ছে, সার্টিফিকেটও আপনি পেয়ে যাচ্ছেন, কিন্তু আগে যেভাবে অ্যাপ্লিকেশানটা রেনুয়াল হতো, কিছু কিছু ডেটা আপনি কারেকশান করতে পারতেন, সেই ডেটাগুলো কারেকশান করার জায়গা কিন্তু দিচ্ছে না। যেমন মনে করুন কী কী দিচ্ছে না, দাগ নম্বর, খতিয়ান নম্বর, জেএল নম্বর লেখার জায়গাগুলো কিন্তু এখানে আসছেই না, সার্টিফিকেট ইস্যু হয়ে যাচ্ছে। আগে কিন্তু সেগুলোকে এডিট করা যেত। প্রথমে ফাইন্যান্সিয়াল ইয়ার সিলেক্ট হয়ে গেছে, দেখুন দেখাচ্ছে, দেখুন, এবং রেজিস্ট্রেশন ডেটটা কবে ছিল, মানে এই ট্রেডটা আপনি কবে রেজিস্ট্রেশন লাস্ট করেছিলেন, রেজিস্ট্রেশন নম্বর দেখাচ্ছে, এবং রেজিস্ট্রেশন আপ টু কতদিন অবধি ছিল সেটাও দেখিয়ে দিচ্ছে। এবং এখানে দেখাচ্ছে অ্যাপ্লিক্যান্ট নেম, লাস্ট মানি রিসিভ নম্বর, এগুলো কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, এবং এগুলো কিন্তু নট এডিটেবল, আপনি এডিট করতে পারবেন না। যেটা এডিট করবেন সেটা হচ্ছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। এখানে ভিলেজের নাম আপনি দেবেন, এবং এখানে সংসদ দিয়ে দেবেন, এখানে পাড়া দেবেন, এখানে পোস্ট অফিস দেবেন, এখানে পুলিশ স্টেশন দেবেন, এবং এখানে পিন নাম্বার দেবেন।
এই অপশানগুলোর মধ্যে যেটা জটিল অপশান সেটা হচ্ছে আপনার এই সংসদ। এবার সংসদটা কি না, প্রত্যেক এলাকায় যতগুলো বুথ রয়েছে সেই বুথগুলো এক একটা সংসদ ধরা হয়, প্রত্যেকটা বুথ একটা সংসদ। এবার কোনো কোনো পঞ্চায়েতের আন্ডারে 10খানা বুথ থাকতে পারে, কোনোটায় 12টা 15 থাকতে পারে, এবং তাদের একটা সিরিয়াল নম্বর থাকে, 1 2 3 4 করে সিরিয়াল নম্বর থাকে সংসদের। এবং এই সংসদের নাম আপনি যখন দিতে যাচ্ছেন, যদি 6 ডিজিট পেরিয়ে যায় তাহলে কিন্তু নিচ্ছে না। তাই আপনাকে যদি 6 ডিজিটের বেশি হয়ে যায় তাহলে আপনাকে ওই সংসদের নামের প্রথম 4টা ডিজিট লিখবেন, আর দুটো যে নম্বর হয় সংসদ নম্বর 0 দিয়ে শুরু করে, বা আপনার যদি 1 2 হয় তাহলে 5টা অ্যালফাবেট লিখবেন এবং একটা নিউমেরিক। যদি আপনার সংসদের নাম 6 ডিজিটের বেশি হয় তাহলে প্রথম 5টা ডিজিট লিখে দেবেন, আর 1 থেকে 10-এর মধ্যে কোনো একটা নাম্বার পুট করে দেবেন, কেননা আপনার সংসদগুলো নাম্বার অনুযায়ী হয়। আর যদি মনে করুন নাম্বার দুটো হয়ে যায়, 12 11 10 এই ধরনের কিছু হয়ে যায়, তাহলে সংসদ নাম্বারটা নামটা আপনি অ্যালফাবেটটা আপনি 4টা লিখবেন এবং নিউমেরিক দুটো লিখবেন। এইভাবে আপনাকে লিখে দিতে হবে, এটা কোনো প্রবলেম করে না। কিন্তু এখানে 6 ডিজিটের বেশি হয়ে গেলে কিন্তু এটা সাবমিট হবে না। এরপরে দেখুন অর্গানাইজেশন ডিটেলটা এসছে, এটা আপনি এডিট করতে পারেন। এইটা এডিট করতে পারবেন না, এখানে যে নেম অফ কোম্পানি রিকোয়ার্ড এইটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। এখানে নাম্বার অফ এমপ্লয়ি আপনি চেঞ্জ করতে পারেন, অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার করতে পারেন। এটা যেখানে এসছে এটা হচ্ছে লাস্ট ইয়ার আপনি এটা দেখিয়েছিলেন। এবার অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে, মানে গত বছর লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন, এবার এই জায়গাটা কিন্তু ফিল আপ করার সময় একটু সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ এর উপরে ডিপেন্ড করছে আপনার এখানে ক্যাটাগরি অফ ফিজটা। এবার ক্যাটাগরি অফ ফিজ কী হয় না, 5 লাখের মধ্যে যদি আপনার ইনভেস্টমেন্ট হয় তাহলে আপনার লাগছে 750 টাকা, আর যদি 5 লাখের থেকে বেশি ইনভেস্টমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার 3 বছরের জন্য লাগছে 1500 টাকা। তাহলে এখানে যদি আপনার ইনভেস্টমেন্ট লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনার 5 লাখ থেকে কম আপনি লিখেন বা দেন, তাহলে আপনার কিন্তু 750 টাকায় 3 মাসের আপনার রেনুয়াল হয়ে যাচ্ছে। কিন্তু যদি মনে করুন আপনার লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনার ইনভেস্টমেন্ট 5 লাখ টাকার বেশি হয়, আপনি এমন একটি বিজনেস করেন যেখানে হিউজ ইনভেস্টমেন্ট হয় পার ইয়ার ফিনান্সিয়াল ইয়ার এবং হিউজ ইনকামও করেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু 5 লাখের নিচে লিখে 750 টাকার রেনুয়ালটা করবেন না। কারণ হচ্ছে গিয়ে বিপদ কখন ঘটে কেউ বলতে পারে না। তাই আপনার দেখা যাচ্ছে এমন কিছু ঘটনা ঘটে গেল যখন আপনার এই ট্রেড লাইসেন্সটাই আপনাকে বাঁচাতে পারে, কিন্তু এখানে আপনি ভুলভাল তথ্য দিয়ে রেখেছেন। তাই সবসময় চেষ্টা করবেন, আপনি যদি ট্যাক্স পেয়ার হন তাহলে অবশ্যই ট্যাক্স ফাইলে আপনার যে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে যে ইনভেস্টমেন্ট দেখিয়েছেন সেটাই এখানে দেখাবেন, এবং যে ইনকামটা আপনার লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনার আইটিআর থেকে আপনি দেখতে পাচ্ছেন বা দেখিয়েছেন সেটাই কিন্তু আপনি এখানে লিখবেন। না হলে সমস্যায় পড়লে কিন্তু আপনার এই ট্রেড লাইসেন্সই আপনার সমস্যা হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তাই সত্য তথ্য দেওয়াটাই সবথেকে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, এগুলো দেওয়ার পর এখানে লাস্ট যে আপনার সার্টিফিকেটটা রয়েছে, লাস্ট যেটা আপনি রিনিউয়াল করতে চাইছেন সেই সার্টিফিকেটটা এখানে চুজ ফাইলে গিয়ে আপনি সেটাকে আপলোড করে দেবেন, এবং তারপরে প্রসিড অপশান যেটা রয়েছে প্রসিড বাটনে ক্লিক করে নেবেন। এটা হচ্ছে নর্মাল একটা অ্যাপ্লিকেশান প্রসেস। দেখুন প্রসেসিং হচ্ছে, এরপর চলে এলো ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সেভ, এবং ফর ফিউচার রেফারেন্স প্লিজ নোট ইউর অ্যাকনোলেজমেন্ট নম্বর। এখানে দেখুন আপনার অ্যাকনোলেজমেন্ট নম্বর দেওয়া রয়েছে, এবং এখানে ডাউনলোড করার অপশানটাও দিয়েছে, আপনি ডাউনলোড করে নিতে পারেন, এবং এখানে পেমেন্ট অপশান দিয়েছে। এবার আমি পেমেন্ট অপশানে চলে যাব। দেখুন এখানে পেমেন্ট অপশানে আপনার নাম এবং আপনার যে ট্রেড লাইসেন্স নম্বর ছিল সেই নম্বরটা এখানে শো করছে, এবং এখানে ডিটেলস অ্যাড্রেসটা এখানে দেখিয়ে দিচ্ছে, এবং এই ট্রেডের জন্য কত টাকা খরচা হচ্ছে সেই খরচাটাও এখানে দেখিয়ে দিচ্ছে। অনলাইন পেমেন্টের যে জায়গাটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করে পেমেন্টটাকে করে নিতে হবে। প্রসিড টু পে করে নেবেন। প্রসিড টু পে করে নেওয়ার সঙ্গে সঙ্গে পরের যে অপশান আসবে সেই অপশান আপনারা সবাই অনলাইন পেমেন্ট করতে জানেন, ওটা শেখানোর মতো কিছু নেই। এখানে দেখুন একটা চেক বক্স রয়েছে, সেই চেক বক্সে একটা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর রুপে অথবা মাস্টারকে ক্লিক করে নেওয়ার পরে বিলডেক্সের মাধ্যমে আপনি যেহেতু পেমেন্টটা করছেন এখানে আপনার কার্ড নম্বরটা দিয়ে দেবেন। কার্ড নম্বর দেওয়ার পরে মেক পেমেন্ট ফর 1500 যে লেখা রয়েছে সেখানে আপনাকে ক্লিক করে নিতে হবে পেমেন্টটা সাকসেসফুলি করার জন্য, এবং তারপর একটা ওটিপি আসবে, এগুলো আপনারা জানেন। ওটিপিটা ঠিকঠাক দিয়ে দেবেন। ওটিপি দিয়ে দেওয়ার পরে কনফার্ম ওটিপি যেটা রয়েছে সেখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে যে অপশানটা আসবে এখানে সাকসেসফুলি আপনার পেমেন্টটা হবে, আপনাকে একটু ওয়েট করতে হবে। দেখুন প্রসেসিং হচ্ছে, এটা 30 সেকেন্ড টু 1 মিনিট আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনার এই ধরনের একটা অপশান আসবে, অনলাইন লেখা থাকবে অনলাইন ট্রেড এনওসি, এবং এখানে আবার 30 সেকেন্ড ওয়েট করতে বলছে। এবারে আপনাকে একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে, কেননা এটা পেমেন্টটা সাকসেসফুলি ডান হচ্ছে আর কি, ওই জন্য একটু সময় নিচ্ছে। দেখুন আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, এখানে দেখুন লিখে দিয়েছে ইউর এনওসি সার্টিফিকেট হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড।
এবার এখানেও একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েছে এবং মানি রিসিপ্টটা কিন্তু এখানে দিয়েছে। এখান থেকে আপনি মানি রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন, কারণ ইমিডিয়েট আফটার মানে জাস্ট করে নেওয়ার পর যদি আপনি দেখেন যে কিছু প্রবলেম হয়েছে আপনার এনওসিতে, তাহলে কিন্তু আপনার এই মানি রিসিপ্টটা দেখিয়ে আপনি টাকা রিটার্ন নিতে পারেন বা ফার্দার ডিমান্ড আপনি করতে পারেন। এবার তারপরে রয়েছে ডাউনলোড সার্টিফিকেট। এবার জেনারেলি আমরা লাস্ট ইয়ারগুলোতে যতবার আমরা রেনুয়াল করেছি এই ডাউনলোড সার্টিফিকেট থেকেই কিন্তু অরিজিনাল সার্টিফিকেটটা আমরা পেয়ে যাই, কিন্তু এখানে এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের সেই ভুলভাল যে সার্টিফিকেটটা রয়েছে সেটাই চলে আসছে, যেটা আমি প্রথমে দেখাচ্ছিলাম। আমাকে এবার দেখিয়ে নিই আপনাদের। দেখুন এই সার্টিফিকেটটা চলে আসছে, যেখানে কিন্তু আপনার রেনুয়াল আপ টুটা ভুল রয়েছে, যে কতদূর পর্যন্ত আপনার রেনুয়ালটা রইল। আপনি যেদিন রেনুয়াল করছেন রেনুয়াল ডেটটা কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু আপনার ডেট আপ টু এটা ভুল রয়েছে। আর যদি আপনার কোনোভাবে ঠিকঠাকটা চলে আসে তাহলে তো এটাই আপনার সিস্টেম, আপনি খুব ইজিলি করে নিতে পারলেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি না আসে তাহলে আপনি ঠিকঠাক সার্টিফিকেটটা, ঠিক ডেটার সার্টিফিকেটটা আপনি কোত্থেকে পাবেন সেটা একটু দেখে নেন। আপনি যে ওয়েবসাইট থেকে রেনুয়ালটা করেছিলেন সেই ওয়েবসাইটে আপনাকে রিটার্ন চলে যেতে হবে হোমে, এবং যাওয়ার পর দেখুন নিচের দিকে রয়েছে ট্র্যাক স্ট্যাটাস। এই ট্র্যাক স্ট্যাটাসের ট্র্যাক এনওসি স্ট্যাটাসে আপনাকে ক্লিক করে নিতে হবে। এবার এনওসি স্ট্যাটাসে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে দেখুন রয়েছে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনি দেবেন এবং সার্চ বাটনে ক্লিক করে নেবেন। সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ ওপেন হয়েছে এবং এখানে দেখুন ইয়োর সার্টিফিকেট হ্যাজ বিন জেনারেটেড, ক্লিক প্রিন্ট ফর সার্টিফিকেট, এখানে অপশানটা দিয়েছে এবং নিচে দেখুন আপনার ডিটেলসটা সব চলে এসছে ডকেট নাম্বার সমেত, এবং এখানে অ্যাকশানের জায়গায় লিখেছে দেখুন সার্টিফিকেট ইস্যুড প্রিন্ট। আপনি এখান থেকে সার্টিফিকেটটা যদি প্রিন্ট অপশানে গিয়ে ডাউনলোড করে নেন তাহলে আপনি ঠিকঠাক সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তো আমি এখানে প্রিন্ট অপশানে ক্লিক করে নিলাম এবং ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেল। দেখুন আমার সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে এবং এখানে যে ফল্টটা ছিল সেই ফল্টটা কিন্তু আর নেই, এখানে এভরিথিং ওকে। এবার এটাকে আপনি প্রিন্ট করে লেমিনেশন করে রাখুন, কারণ এটা আপনার 3 বছরের জন্য থাকবে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আমি এখানে দেখানোর চেষ্টা করলাম যে প্রবলেমটা চলছে তার সলিউশন। এবার যদি আপনার প্রবলেম না থাকে আপনি জেনারেলি যেমনভাবে অ্যাপ্লাই করতে হয় করে নিন এবং আপনার হয়ে যাবে। এখন ট্রেড লাইসেন্স রিনিউয়াল পোর্টালটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এই মেসেজটা একটু শেয়ার করে দিন সবাইকে, যাতে যার যার প্রবলেম হচ্ছে তাদের সবারই সলিউশন হয়। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা একটু দাবিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।